হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ভার্বের ফার্স্ট ক্লাস করাবো, চলো সেগুলো দেখি। হোয়াট ইজ ভার্ব? এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব an action or state. এমন একটা ওয়ার্ড যেটা অ্যাকশন অথবা স্টেট ডেসক্রাইব করে, সেটা হলো ভার্ব। অ্যাকশন ভার্ব দুই প্রকারের হয়। একটা হলো হোয়াট উই ডু, যা আমরা করি সেটা হলো অ্যাকশন। আর হোয়াট হ্যাপেন্স, ইভেন্ট, মানে কোনো ঘটনা যেটা অটোমেটিক্যালি হয় সেটা হলো ইভেন্ট। যেটা ঘটে ইভেন্ট, আর যেটা আমরা করি সেটা হলো অ্যাকশান। এই দুটোই হলো অ্যাকশান ভার্ব। বোঝা গেছে? অ্যাকশান ভার্ব সেইগুলো হয় যেগুলো কোনো কাজ করা বোঝায়, আর স্টেট ভার্ব হলো সেই ভার্ব যেগুলো অবস্থা বোঝায়। বোঝা গেল? এবারে দেখো এক্সাম্পল দেখো। হি ইটস এ লট অফ পাস্তা। It gives me energy. He runs every night. I saw him in the park. It's খাওয়া কাজ, তার মানে অ্যাকশন। gives energy, পাস্তা খেলে কি এনার্জি দেয়? এনার্জি দেওয়াটা অটোমেটিক হয়, এটা হলো ইভেন্ট। রান দৌড়ানো অ্যাকশন। আই স হিম ইন দ্য পার্ক, মানে আমি তাকে পার্কে দেখেছি। দেখাটা কাজ, কিন্তু এটা ঘটে যাওয়া, মানে আমি তাকে পার্কে দেখেছি। বোঝা গেছে? এটা হলো ইভেন্ট। তাহলে অ্যাকশন আর ইভেন্টের মধ্যে পার্থক্য কি বোঝা গেল? বোঝা গেছে? চলো নেক্সট। ভার্ব দুই প্রকারের হয়। একটা হলো ট্রানজিটিভ ভার্ব, আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের অবজেক্ট থাকে, উইথ অবজেক্ট, মানে ভার্বের কাজ যদি কোনো বস্তুর উপর এফেক্ট ফেলে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। মানে ভার্বের কাজ কোনো কিছুর মাধ্যমে ট্রান্সফার হয়, তখন সেটা ট্রানজিটিভ ভার্ব। বোঝা গেছে? যেমন দেখো, হি কিকড এ স্মল স্টোন। ইট হিট মি। উই ডিসকাসড the problems. তাহলে দেখো, হি কিকড এ স্মল স্টোন, স্মল স্টোনে সে লাথি মেরেছে। ভার্বের কাজ কার উপরে এফেক্ট পড়েছে? স্টোনের উপর। স্টোন ইজ দ্য অবজেক্ট অফ দি কিক। বোঝা গেছে? তাহলে এখানে দেখো, স্টোনটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা ডিটারমিনার, তাহলে এটা কি হলো? নাউন ফেজ। মে নট কি স্টোন, স্টোনটা নাউন, তাহলে এটা নাউন ফেজ। ইট হিট মি, হিট করেছে কাকে? মিকে। মি ইজ দ্য অবজেক্ট অফ হিট।
উই ডিসকাস দ্য প্রবলেমস। প্রবলেমসটা কি? নাউন ডিসকাস করেছে প্রবলেমসের উপর, তাহলে ভার্বের কাজ এর উপরেই ট্রান্সফার হয়েছে, এটা হবে অবজেক্ট, এটাও অবজেক্ট অফ ডিসকাস। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, এই অবজেক্টগুলো কি কি হয় দেখো, নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ হয়, অবজেক্ট হয় ট্রানজিটিভ ভার্বের। বোঝা গেছে? এবার আমরা ট্রানজিটিভ ভার্ব কোন কোন জায়গায় ইউজ করব। ইউজ অফ ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আমরা কোন কোন জায়গায় ইউজ করব। উই ইউজ ট্রানজিটিভ ভার্ব টু ডেসক্রাইব an action that affects an object, যেটা অবজেক্টের উপর এফেক্ট ফেলে, সেই জায়গায় আমরা ট্রানজিটিভ ভার্ব ইউজ করব। বোঝা গেছে? যেমন দেখো, দে আর বিল্ডিং এ ওয়াল, I will cut the grass, he bought a cycle। তাহলে দেখো, দে আর বিল্ডিং এ ওয়াল, তারা একটা ওয়াল তৈরি করছে। আমি ঘাস কাটবো, ভার্বের কাজ এখানে গিয়ে এফেক্ট ফেলছে, এখানে গিয়ে এফেক্ট ফেলছে। সে একটা সাইকেল কিনেছে, সাইকেল কেনার উপর এফেক্ট ফেলছে। ভার্বের কাজ যেটার উপর এফেক্ট ফেলবে সেটাই হবে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। তাহলে ট্রানজিটিভ ভার্ব আমরা কোথায় ইউজ করব? যেখানে ভার্বের কাজটা কোনো কিছুর উপর এফেক্ট ফেলে। বোঝা গেছে? যেটার উপর এফেক্ট ফেলবে সেটাই হলো অবজেক্ট সেই ভার্বের। দেখো আরো কিছু ট্রানজিটিভ ভার্ব, ক্যারি, ক্যাচ, ফিক্স, প্রিপেয়ার, হিট, প্রোটেক্ট, রব, স্কেচ, ট্রিম আর সেল, এইগুলো সব ট্রানজিটিভ ভার্ব উইথ অবজেক্ট। এরপরে সবসময় অবজেক্ট বসে। বোঝা গেছে? এবার দেখো ট্রানজিটিভ ভার্ব আরও আমরা কোন জায়গায় ইউজ করব। উই ইউজ ট্রানজিটিভ ভার্ব টু ডেসক্রাইব a feelings or experience that caused by an object। আমরা ট্রানজিটিভ ভার্ব সেই জায়গায় ইউজ করব যেখানে কোনো ফিলিংস বা এক্সপিরিয়েন্স বোঝাবে। যেমন দেখো, ডিড ইউ এনজয় দ্য কনসার্ট, হি রিমেম্বার আস, I don't like onion। রিমেম্বার মনে করা, এনজয় ফিলিংস, লাইক ও ফিলিংস, ফিলিংস অথবা এক্সপিরিয়েন্স। বোঝা গেছে? এই বোঝালে তখন আমরা ট্রানজিটিভ ভার্ব ইউজ করব।
আরও ফিলিংস আর এক্সপিরিয়েন্সের কিছু উদাহরণ দেখো। অ্যাডমায়ার, বিলিভ, হেট, ফেয়ার, হেয়ার, লাভ, নিড, প্লিজ, প্রেফার, রিসিভ, এটসেট্রা। অ্যাডমায়ার, বিলিভ, হেট, ফেয়ার, হেয়ার, লাভ, নিড, প্লিজ, প্রেফার, রিসিভ, এটসেট্রা। এগুলো সব ট্রানজিটিভ ভার্ব। এরপরে সবসময় অবজেক্ট বসে। বোঝা গেছে? অনলি ট্রানজিটিভ ভার্ব ইউজ ইন প্যাসিভ। ট্রানজিটিভ ভার্ব কেবলমাত্র প্যাসিভে ইউজ করা যায়। যেমন দেখো, সামওয়ান স্টোল মাই ব্যাগ। প্যাসিভ করলে হবে মাই ব্যাগ ওয়াজ স্টোলেন। দে কট দ্য থিফ। প্যাসিভ করলে হবে দ্য থিফ ওয়াজ কট। বোঝা গেছে? চলো নেক্সট। উই ইউজুয়ালি ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ after the object of a transitive verb। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করা হয় সাধারণত। সেগুলো যেমন such as পুট ভার্ব। পুট ভার্বের পরে, পুট ভার্বের অবজেক্টের পরে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করা হয়। যেমন হি পুট দ্য কিস ইন দ্য ড্রয়ার। এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য কি হলো পুট ভার্বের অবজেক্ট, পুট হলো ভার্ব। বোঝা গেছে? এবার দেখো ইনট্রানজিটিভ ভার্ব। উইদাউট অবজেক্ট, যে ভার্বের অবজেক্ট থাকে না, সেগুলো হলো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো, আই কান্ট স্লিপ, এভরিওয়ান ওয়াজ ওয়েটিং, বাট হি ডিড নট কেয়ার। ওয়েটিং হলো ইনট্রানজিটিভ ভার্ব, কেয়ারও ইনট্রানজিটিভ ভার্ব। এবার এইখানে যদি থাকে এইরকম হি ডিড নট কেয়ার ইট, ইট কি হচ্ছে? কেয়ারের অবজেক্ট হচ্ছে, তার মানে সেন্টেন্সটা ভুল। বোঝা গেছে? কারণ কেয়ার তো ইনট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট থাকতে পারে না, তারপরে যদি ইট থাকে তাহলে সেন্টেন্সটা হবে ভুল। আরও ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ দেখো। অ্যারাইভ, ডিপার্ট, ডিসঅ্যাপিয়ার, হ্যাপেন, হেজিটেট, ওয়াকার, পোজ, রেন। এগুলো সব হলো ইনট্রানজিটিভ ভার্ব।
ইউজ অফ ইন্ট্রানজিটিভ ভার্ব। আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব তখন ইউজ করব কোনো সিম্পল ইভেন্ট, অ্যাকশান অথবা সাউন্ড বোঝাবে। সিম্পল কোনো ইভেন্ট, অ্যাকশান অথবা সাউন্ড বোঝালে আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব ইউজ করব। যেমন দেখো, দ্য রুফ কলাপস, a lot of people were shouting, she sighed and yawned. আরও ভার্ব দেখো যেগুলো কোনো অ্যাকশান, সাউন্ড অথবা কোনো ইভেন্ট প্রকাশ পায়। ইভেন্ট দেখো, ইভেন্ট মানে হলো কোনো ঘটনা যেটা হঠাৎ ঘটে যায়, বোঝা গেছে? যেমন কলাপস হয়েছে, কলাপসটা কি? ইভেন্ট, মানে হঠাৎ কোনো ঘটনা ঘটে গেছে। এটা হলো অ্যাকশান, ওরা চিৎকার করছে লোকেরা। সি সাইন্ড অ্যান্ড ইয়ান, ইয়ান মানে হলো হাই তুলে বলা, আর সাইন মানে হলো দীর্ঘশ্বাস ফেলা। সে দীর্ঘশ্বাস ফেলল এবং হাই তুলে বলল, তো এটা একটা সাউন্ড, বোঝা গেছে? এইগুলোর ক্ষেত্রে ইন্ট্রানজিটিভ ভার্ব ইউজ হয়। আরও ভার্ব দেখো যেগুলো ইন্ট্রানজিটিভে ইউজ হয় আর কোনো ইভেন্ট, অ্যাকশন বা সাউন্ড বোঝায়। তার মানে কি, সাউন্ড যদি কোনো ভার্বের মধ্যে প্রকাশ পায় তাহলে সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব হিসাবে ইউজ হবে, বোঝা গেছে? যেমন দেখো, কফ, ফেইন্ট, ফল, গ্রোল, মোয়ান, ক্রিম, সিভার, স্নিজ। এই ভার্বগুলো ইন্ট্রানজিটিভে ইউজ হয়। ইন্ট্রানজিটিভে প্যাসিভে ইউজ করা যায় না। ইন্ট্রানজিটিভ ভার্বগুলোর কোনো প্যাসিভ হয় না। যেমন দেখো, দ্য থিফ এসকেপ, এটাকে এভাবে লেখা যায় না, দ্য থিফ ওয়াজ এসকেপড। ওয়াজ এসকেপড মানে প্যাসিভে ইউজ হয়েছে, এটা প্যাসিভে ইউজ হবে না, ভুল, বোঝা গেছে? চলো নেক্সট। উই ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ। after the intransitive verb. When verb describe a moment, a moment. ভার্ব যখন কোনো মোমেন্টকে ডেসক্রাইব করে তখন আমরা ওই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করি। যেমন দেখো, ডারউইন died in 1882. I slept until noon. It came from Argentina. Let's
গো টু বেড, এগুলো সব প্রিপোজিশনাল ফ্রেজ, আর এগুলো সব ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেছে? চলো নেক্সট। কিছু কিছু ভার্ব আছে যেগুলো উইথ অবজেক্ট এবং উইদাউট অবজেক্টে ব্যবহার হয়, সেগুলো দেখো। ভার্ব ইউজ উইথ অবজেক্ট অ্যান্ড উইদাউট অবজেক্ট। সেই ভার্বগুলো কি কি দেখো। ইট, রিড, কুক, ড্র, ড্রেস, ড্রিঙ্ক, ড্রাইভ, হার্ট, পেন্ট, স্প্রেড, স্টাডি, রাইট। এগুলো উইথ অবজেক্ট এবং উইদাউট অবজেক্টে ব্যবহার করা হয়, মানে এগুলো ইনট্রানজিটিভ ভার্ব আবার ট্রানজিটিভও ভার্ব। দেখো এক্সাম্পল দেখো। she read his message, she read his message, his message অবজেক্ট, রিড হলো ভার্ব, মানে সে তার মেসেজটা পড়েছিল। হি অলওয়েজ reads when he is eating। এখানে দেখো রিড ভার্ব, ভার্বের কোনো অবজেক্ট নেই, সে সবসময় পড়ে, যখন সে খায়, খাওয়ার সময় সে পড়ে। এখানেও ইটের কোনো অবজেক্ট নেই, উইদাউট অবজেক্টে ইউজ হয়েছে। এখানেও রিডটা উইদাউট অবজেক্টে ইউজ হয়েছে। বোঝা গেছে? আবার দেখো, ডু ইউ স্পিক ইংলিশ, ইংলিশে কি কথা বলতে পারো, এটা কি অবজেক্ট, স্পিক ভার্ব। এবারে তার মানে কি এটা ট্রানজিটিভে ইউজ হয়েছে, তাহলে ইনট্রানজিটিভে কিভাবে ব্যবহার হবে। she was so upset, she couldn't speak, সে এতটাই আপসেট যে কথা বলতে পারছে না। এখানে স্পিক দেখো ইনট্রানজিটিভে ইউজ হয়েছে, মানে ওর কোনো অবজেক্ট নেই। চলো নেক্সট। কিছু ভার্ব আছে যেগুলো উইদাউট অবজেক্টের ব্যবহার হয়, কিন্তু তার একটা পার্টিকুলার অবজেক্টও আছে। সেই ভার্বগুলো কি কি দেখো। দেয়ার আর সাম ভার্বস যেগুলো ইউজ উইদাউট অবজেক্ট, but which can be used with one particular object। কোনো একটা পার্টিকুলার অবজেক্টের সাথে ইউজ করা হয়। সেই ভার্বগুলো কি কি দেখো। ড্যান্স, ড্রিম, লাভ, লাইভ, সাই। এগুলো উইদাউট অবজেক্টে ব্যবহার করা হয়, কিন্তু এদের একটা পার্টিকুলার অবজেক্টও আছে, যেখানে শুধু এদেরকেই ব্যবহার করা হয় ভার্ব হিসাবে। ডাই, স্মাইল। কিছু কিছু ভার্ব আছে যেগুলো
উইথ অবজেক্টে ব্যবহার করা হয়, মানে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়। আবার সেই ভার্বগুলোকে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয় যদি তাদের সাবজেক্টটা প্লুরাল হয় বা সাবজেক্টের মিনিং হয়, সেন্টেন্সের মিনিং হয় ইচ আদার বা উইথ ইচ আদার। এরকম মিনিং হলে তখন তাদেরকে উইদাউট অবজেক্টে ইউজ করা হয়। যেমন দেখো, ফাইট, মিট, এই ভার্বগুলো উইথ অবজেক্টে ব্যবহার করা হয়, মানে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যদি এই ভার্বের মিনিং হয় ইচ আদার বা উইথ ইচ আদার, বা সাবজেক্ট প্লুরাল হয়, তখন এদেরকে উইদাউট অবজেক্টে ব্যবহার করা হয়। যেমন দেখো, হি এমব্রেস মি লাইক এ ব্রাদার। দ্য ওল্ড উম্যান এমব্রেসড। হি এমব্রেস মি, মিটা কি অবজেক্ট, এমব্রেস ভার্ব, এখানে এমব্রেস ভার্ব। দ্য উম্যান, ওল্ড উম্যান, মানে এটা কি প্লুরাল আছে, উম্যানটা কি উমেন আছে, এটা প্লুরাল অবজেক্ট, তার মানে ওল্ড ম্যান, অনেকগুলো ওল্ড ম্যান বা দুটো তিনটে যাই হোক, ওল্ড ম্যানরা একে অন্যের সঙ্গে এমব্রেস করেছে, তো এখানে সাবজেক্টটা কি প্লুরাল আছে, আর এমব্রেস মানে একে অন্যের সঙ্গে কাঁধে কাঁধ মেলানো আর কি। তাহলে ভার্বের মিনিংটা কি হচ্ছে ইচ আদার, একে অন্যের সঙ্গে। ভার্বের মিনিংটা যদি ইচ আদার বা একে অন্যের সঙ্গে মিট করা বোঝায় তখন, আর সাবজেক্ট প্লুরাল হলে তখন তার অবজেক্ট হয় না, মানে ইনট্রানজিটিভ ভার্বে ইউজ হয়, ইনট্রানজিটিভে। আর যখন ভার্বের মিনিংটা ইচ আদার হয় না বা সাবজেক্ট প্লুরাল হয় না, এখানে দেখো সাবজেক্ট সিঙ্গুলার আছে, এখানে সাবজেক্ট প্লুরাল আছে, সে এমব্রেস করেছে তাকে, এখানে মিটা কি, মিটা হলো এমব্রেসের অবজেক্ট। বোঝা গেছে? তাহলে কি, যদি সাবজেক্ট প্লুরাল হয় আর ভার্বের মিনিং ইচ আদার বা উইথ ইচ আদার হয়, তখন সেক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্বে ইউজ হবে, আর ট্রানজিটিভ ভার্বে তখন ইউজ হবে যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।